ওমান উপসাগরে তুস্কা নামের একটি ইরানি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করার সময় জাহাজটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয় এবং বর্তমানে এটি মার্কিন মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্প জানান, প্রায় 900 ফুট দীর্ঘ বিশাল এই কার্গো জাহাজটির ওজন একটি বিমানবাহী রণতরীর কাছাকাছি। তার দাবি অনুযায়ী জাহাজটি মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ওমান উপসাগরে গাইডেড মিসাইল সজ্জিত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্স এর মাধ্যমে সেটিকে থামানোর উদ্যোগ নেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রথমে জাহাজটিকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তবে ইরানি নাবিকরা নির্দেশ না মানায় মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে হামলা চালায়। এতে ইঞ্জিন রুমে বড় ধরনের ক্ষতি হয় এবং জাহাজটি চলাচল বন্ধ করতে বাধ্য হয়। তিনি আরো জানান, বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন বাহিনীর হেফাজতে রয়েছে এবং এর ভেতরে থাকা মালামাল তল্লাশি করা হচ্ছে। ট্রাম্পের দাবি, তুস্কা অতীতে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আগে থেকেই মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় ছিল। এদিকে ইরানের বন্দরগুলো ঘিরে সামরিক অবরোধ আরো জোরদার করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তেহরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে পরিচালিত এই অভিযানে 12টির বেশি যুদ্ধজাহাজ, উন্নত যুদ্ধবিমান এবং 10,000-এর বেশি সামরিক সদস্য অংশ নিচ্ছে বলে জানা গেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর নজরদারির ফলে ইরান সংশ্লিষ্ট অন্তত 23টি জাহাজকে মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোকে হরমুজ প্রণালীর দিকে সরিয়ে দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন জাহাজ তল্লাশি ও তাদের গতিপথ পরিবর্তনের কার্যক্রম নিয়মিতভাবে চালানো হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই সামুদ্রিক অবরোধ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য অঞ্চলেও বিস্তৃত হতে পারে। এর আগে ভেনেজুয়েলার বিরুদ্ধেও আন্তর্জাতিক জলসীমায় অনুরূপ নৌ অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, একই কৌশল প্রয়োগ করে এবার ইরানের আমদানি রপ্তানি বাণিজ্যে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ আইআরজিসি হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তেহরান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানি বন্দর ও জাহাজের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। ইরান আরও ঘোষণা করেছে, বিশেষ ফি ও সমন্বয়ের মাধ্যমে আগে চালু থাকা জাহাজ চলাচলের বিশেষ করিডোরও বাতিল করা হয়েছে। আইআরজিসির নৌ শাখা সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং এর ফলে আঞ্চলিক উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।